এই শোনো, তোমার এসব ন্যাকামি বাদ দাও, ন্যাকামি বাদ দিয়ে হিজাব খোলো। বন্ধু আমি বুঝতে পারছি এই মেয়ে টাকা নেবে ঠিকই, কিন্তু আপাশে কিচ্ছু করবে না। ওর সাথে যা করার জোর করেই করতে হবে। দাঁড়া, আমি আসতেছি। দাঁড়া, খবরদার আমার কাছে আসার চেষ্টা করবি না। আমার মুখ দেখার খুব শখ, তাই না? ঠিক আছে, আমি আমার হিজাব খুলতেছি। বৃষ্টি বোন, তুই এই বতে কি রে? তুই তো একে পাপ করতেছস, নষ্টামি করতেছস, অপরাধ করতেছস, তার উপর তুই আমার থাপ্পড় মারছস। হ্যাঁ হ্যাঁ, মারছি। আমি যে পাপ করতেছি, নষ্টামি করতেছি না, সব কিছুর জন্য তুই দায়ী, একমাত্র তুই দায়ী। হ্যাঁ হ্যাঁ, তুই তুই। আয়, দাঁড়া। কি হলো, আবার দাঁড়ালি কেন? শোন, যেই কথা বলে এনেছি সেটাই যেন থাকে, দুজনের জায়গায় যেন তিনজন না হয়। তোদের তো আবার কথা ঠিক নেই, বলে আনিস দুজনের কথা, তারপরে তিনজনে কাজ করতে চায়। আরে তুই কোনো টেনশন করিস না, দুজনের কথা বলে নিয়ে আসছি, দুজনেই কাজ করব, তিনজন হবে না। ঠিক আছে। আর হ্যাঁ, টাকা পয়সা নিয়ে যেন কোনো ঝামেলা করতে না হয়। আমার কাজ শেষ হবে, আমাকে টাকা দিবে, আমি চলে যাব। ঠিক আছে, টাকা পয়সা নিয়েও তুই কোনো টেনশন করিস না, কাজ শেষ হওয়ার সাথে সাথে তোর টাকা তোকে বুঝিয়ে দিব। চল আমার সাথে ভিতরে চল। ঠিক আছে, চল। চল বন্ধু, দেখ আজকে অনেক সুন্দর একটা মাল নিয়ে আসছি। আজ পর্যন্ত আমরা যতগুলো মেয়ের সাথে এনজয় করেছি, তাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি সুন্দরী হলো তুই, দেখলে পুরো ফিদা হয়ে যাবে। কি বলি বন্ধু, ওকে দেখলে আমি ফিদা হয়ে যাব? এতদিন এত মেয়ের সাথে এনজয় করলাম, তার ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়ে এই মেয়ে। এই মেয়ে তো হিজাব পরে আছে, কিভাবে বুঝবো যে ও সুন্দরী মেয়ে? আরে এত অধৈর্য হচ্ছিস কেন? ওর মুখ তো দেখবি, একটু ধৈর্য ধর। বললাম তো, ওকে দেখলে তুই টাসকি খেয়ে যাবি, বসে থাকতে পারবি না। ক্রাশ খাবো, বসে পড়বো? বন্ধু এতদিন এত মেয়ের সাথে এনজয় করলাম, কোনোদিন ক্রাশ খেলাম না, বয়ে পড়লাম না। আজকে তুই কোত্থেকে কোন মেয়ে নিয়ে আসছস? আমি ক্রাশ খাবো, আমি বসে পড়বো, তাই না? আরে ওই যে বললাম না, এতগুলো মেয়ের সাথে আমরা এনজয় করেছি, কিন্তু তাদের মধ্য থেকে সবচেয়ে বেশি সুন্দরী হলো ও। ওকে দেখলে টাসকি খাবে, এটা আমি 100% শিওর। বন্ধু আমি কিভাবে বুঝবো যে তুই আমার জন্য সবচেয়ে সুন্দর মেয়ে নিয়ে আসছস? ও তো হিজাব পরে আছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি দেখছি। এই সুন্দরী, তার মুখটা একটু খোলো। কি হলো, ঘোমটাটা সরাও। কি ব্যাপার বন্ধু, তুই কি মেয়ে নিয়ে আসছস? ও তো হিজাবই খুলতে চাচ্ছে না। আরে বন্ধু, ও তো কাজ করার জন্য আসছে, কিন্তু এখন কেন মুখ খুলতেছে না, আমি তো এটাই বুঝতেছি না। তাই কি সমস্যা তোমার? তুমি তো কাজ করার জন্য আসছো, তাহলে এখন ঘোমটা কেন খুলতেছো না? ঘোমটা খোলো। এই মেয়ে, নাচতে নেমে ঘোমটা দিলে কাজ হবে? তুমি তো এই কাজ করার জন্য এখানে আসছো, তাহলে এই কাজ করবো না কেন? ঘোমটা খুলতেছো না কেন? হিজাব খোলো। কি হলো, তুমি দাঁড়িয়ে আসো কেন? হিজাব খুলো। না, আমি আমার হিজাব খুলতে পারবো না। কি, হিজাব খুলতে পারবে না মানে? এই দুজনের কথা বলে তোমাকে নিয়ে আসছি, আমরা তো দুজনই আছি, এখানে তো 3-4 জন নেই। আর তুমি যদি হিজাব না খোলো তাহলে কাজ করবো কিভাবে? হ্যাঁ এই মেয়ে, তুমি হিজাব খুলতেছো না কেন? এখানে আসছো কি জন্য? কাজ করার জন্য না? কাজ করার জন্য যেহেতু আসছো, হিজাব খুলতেছো না কেন? তোমাকে তো টাকা দেওয়াই হবে, তারপর কেন হিজাব খুলছো না? কি হলো, আমার বন্ধু কি বললো তুমি কি শোনোনি? হিজাব খোলো। আমি বললাম তো, আমি আমার হিজাব খুলতে পারবো না। আচ্ছা ঝামেলা তো। এই মেয়ে, তুমি কি এর আগে পরে কাজ করোনি? তুমি তো আমাকে বললে এর আগে অনেক কাজ করেছো, তাহলে এখন হিজাব খুলে তোমার সমস্যা কি? আর হিজাব না খুলে আমরা কাজটা কিভাবে করবো বলো তো? বন্ধু বুঝতে পারছি, এই মেয়েকে জোর করে ধরে হিজাব খুলতে হবে, তারপর কাজ করবে। আপোষে কাজ করবে না। তুই একটা কাজ কর, হিজাবটা টেনে খুলে ফেল। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এই মেয়ে ও নিজের ইচ্ছা হিজাব খুলবে না, আমাকে হিজাব খুলতে হবে। তাই হিজাব খুলো। না না, খবরদার আমাকে জোর জবরদস্তি করবেন না। আমি হিজাব খুলবো না বলছি, আমি হিজাব খুলবো না। এই শোনো, এত নাটক করো না। তোমাদের মতো অনেক নাটকবাজ মেয়ে দেখছি, কাজের কথা বলে আসে আর কাজ করে না, টাকা পয়সা নিয়ে তারপর ভাগে। শোনো, ভালো ভালো বলতেছি, হিজাব খোলো, চলে আসো কাজের জন্য। এই শোনো, তোমার এসব ন্যাকামি বাদ দাও, ন্যাকামি বাদ দিয়ে হিজাব খোলো। বন্ধু আমি বুঝতে পারছি এই মেয়ে টাকা নেবে ঠিকই, কিন্তু আপাশে কিচ্ছু করবে না। ওর সাথে যা করার জোর করেই করতে হবে। দাঁড়া, আমি আসতেছি। দাঁড়া, খবরদার আমার কাছে আসার চেষ্টা করবি না। আমার মুখ দেখার খুব শখ, তাই না? ঠিক আছে, আমি আমার হিজাব খুলতেছি। বৃষ্টি বোন, তুই এই বতে কি রে? তুই তো একে পাপ করতেছস, নষ্টামি করতেছস, অপরাধ করতেছস,
তার উপর তুই আমার থাপ্পড় মারছস। হ্যাঁ হ্যাঁ মারছি। আমি যে পাপ করতেছি, নষ্টামি করতেছি না, সব কিছুর জন্য তুই দায়ী, একমাত্র তুই দায়ী। হ্যাঁ হ্যাঁ তুই তুই। আমি দেই? এই আমি কি করছি? ছি 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 ছি, শেষ পর্যন্ত তোর চরিত্র এতটা খারাপ হয়েছে। হ্যাঁ ব্যাস, ছি, নষ্ট মেয়ে। তোর এখনো পৌঁছিতে লজ্জা হচ্ছে, ঘৃণা হচ্ছে তুই যে আমার বোন। হ্যাঁ হ্যাঁ আমি খাই, আর তার জন্য একমাত্র তুই দায়ী। তোর জন্য আজকে আমার এই অবস্থা। এই তুই বারবার বলছিস আমি দেই আমি দেই। এই আমি কি করছি? আমার জন্য তুই খাবি? তুই কি করেছিস তুই জানিস না? হ্যাঁ সত্যিই তুই জানিস না? তোকে বাবা মা এত কষ্ট করে লেখাপড়া করিয়েছে, মানুষের মতো মানুষ করিয়েছে, যাতে করে তুই বৃদ্ধ বয়সে বাবা মাকে দেখতে পারিস, তাদের সেবা যত্ন করতে পারিস, বাবা মায়ের ওষুধ খরচ, বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারিস। কিন্তু তা না করে তুই শহরে এসে আমাদের সাথে পুরোপুরি যোগাযোগ বন্ধ করে দিলি। আমরা বেঁচে আছি না মরে আছি, ঠিক মতো খেয়েছি নাকি না খেয়ে আছি, একটাবার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করলি না? বাবা মায়ের প্রতি তোর এই অবহেলার কারণে শেষ পর্যন্ত আমি বাবা মাকে নিয়ে শহরে চলে আসছি। কারণ বাঁচতে হলে তো খেতে হবে, আর এই খাবার জোটাতে হলে তো কাজ কামের ব্যবস্থা করতে হবে। গ্রামে থেকে আমি কি করব? গ্রামে তো আর কোনো কাজের ব্যবস্থা করা যায় না, তাই বাধ্য হয়ে বাবা মাকে নিয়ে শহরে আসছি। এবং কি আমি প্রতিটা দিন কাজের জন্য অনেক অনেক জায়গায় ঘুরেছি, কোথাও কাজের ব্যবস্থা হয়নি। যেখানে কাজের জন্য গিয়েছি সেখান থেকে আমাকে বাজে প্রস্তাব দেওয়া হয়েছে। তারা বলছে আমি যদি তাদের প্রস্তাবে রাজি হই তাহলে তারা আমাকে কাজ দিবে। তাহলে আমি কি করব এখন? হ্যাঁ বল আমি কি করব? আর একদিন যখন আমি সারা দিন কাজ খুঁজে রাতে বাসায় ফিরছিলাম, তখন রাতের অন্ধকারে 3-4টা বাজে ছেলে আমাকে জোর জবরদস্তি করে তুলে নিয়ে যায়, আর তারা আমার সাথে নোংরামি করে, আমার সর্বনাশ করে। তারপর থেকে আমি ভেবে নিয়েছি এই দুনিয়াতে ভালোভাবে বাঁচতে চাইলে আমি কখনোই ভালোভাবে বাঁচতে পারবো না। যেখানে গিয়েছি সবাই আমাকে খারাপ প্রস্তাব দিয়েছে, সবাই বলেছে খারাপ কাজের কথা, তাই আমিও শেষ পর্যন্ত এই পথটাই বেছে নিয়েছি। আমি জানি বাঁচতে হলে টাকার প্রয়োজন, টাকা ছাড়া এই দুনিয়াতে কোথাও ঠাঁই মিলে না। খেতে হলে টাকার দরকার, কোথাও যেতে হলে টাকার দরকার। আমি কি করব? হ্যাঁ আমার তো আর করার মতো কিছুই ছিল না। আমি তো আর ছেলে মানুষ না যে যে কোনো কাজ করে আমি আমার বাবা মাকে দেখতে পারবো, সংসার চালাতে পারবো। আমি একটা মেয়ে মানুষ, তাই সবার বাজে নজরটা আমার উপরে এইভাবে পড়ছে, তাই বাধ্য হয়ে আমি এই কাজে জড়িয়ে গেছি। আর তার জন্য একমাত্র তুই দায়ী। তুই তুই যদি তখন বাবা মায়ের খোঁজ খবর নিতি, বাবা মার দেখাশোনা করতি, তাহলে আজকে আমার দেহ বিক্রি করে আমার বাবা মার ওষুধ খরচ চালাতে হতো না, আমার দেহ বিক্রি করে আমার বাবা মার ভরণ পোষণ দিতে হতো না। শুধুমাত্র তোর জন্য আমার এত সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেছে, তোর জন্য আমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেছে। আমি তোকে কখনোই মাফ করব না, কখনোই না। আজকে আমি রাস্তায় নেমেছি না, আমি আমার বাবা মার জন্য নেমেছি। এতে যদি আমার পাপ হয় হোক, আমার কোনো সমস্যা নাই। আমার বাবা মার মুখে দুবেলা দুমুঠো খাবার দেওয়ার জন্য আমি আজকে রাস্তায় নেমে গেছি, রাস্তার মেয়ে হয়ে গেছি। আমার তাতে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমার বাবা মা ভালো থাকুক, আমি এটাই চাই। আমি তো তোর মতো না। আমি যদি তোর মতো কুলাঙ্গার হতাম তাহলে আমিও তোর মতো আমার বাবা মাকে ভুলে যেতাম, বাবা মাকে ছেড়ে নিজের ভবিষ্যতের কথা ভাবতাম, কিন্তু আমি পারিনি। আমি তো তোর মতো অমানুষ না, আমি মানুষ। থাকবো, তুই আমার আর লজ্জা দিস না, আমার আর লজ্জা দিস না। আমি বুঝতে পারছি যে আমার ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল করে ফেলাইছি। আমার যেই বাবা মামার জন্ম দিচ্ছে, লালন পালন করছে, পড়ালেখা শিখায় মানুষের মতো মানুষ করছে, কিসের আশায় শেষ বর্ষে যেন তাদের দায়িত্ব নিতে পারি, অথচ আমি একটা কুলাঙ্গার, আমি একটা অপদার্থের মতো আমি আমার বাবা মা, আমার বোন, একটা তো ছোট আদরের ছোট বোন, সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিছি। কারো কোনো খোঁজ খবর নেই, কারো কোনো খোঁজ খবর নেই। আমার বাবা অসুস্থ, মা অসুস্থ, খেয়ে আছে না খেয়ে আছে আমি কিচ্ছু জানি না। তুই বললি না আমি একটা কুলাঙ্গার আসই, আমি একটা অপদার্থ। আমার মতো ছেলের বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমার মরে যাওয়া উচিত। আমার জন্য আমার বোনের ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেছে।
আমার বোন আজকে রাস্তার মেয়ে। আমার বোন আজকে আমি বলতে পারতেছি না, আমার নিজের কাছে খারাপ লাগতেছে। আমি এটা কি করলাম? আমি আমার বাবা মার দায়িত্ব নেই নেই, আমার বাবা মার খোঁজ খবর নেই নেই। বোন রে, বোন রে, আমার ভুল হয়ে গেছে। আমার জন্য তোর জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার জন্য তোকে এত কষ্ট করতে হয়েছে। বোন রে, আমার মাফ করে দে, আমার ভুল হয়ে গেছে। বল বল, বাবা মা কোথায় আছে? আমি বাবা মার কাছে যাবো, বাবা মার সকল দায়িত্ব আমি নেব। বাবা মাকে আর কষ্ট করতে হবে না, চিকিৎসা আমাকে ভুগতে হবে না, আমি বাবা মাকে চিকিৎসা করাবো। তোকে আর কষ্ট করতে হবে না বোন, আমার মাফ করে দে, আমার বাবা মার কাছে লয়ে যা আমারে। কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই তোমার। আমার বাবা মাকে আমি দেখতে পারবো। আমি মেয়ে হয়ে যদি ছেলের দায়িত্ব পালন করতে পারি, তাহলে সারা জীবন আমি আমার বাবা মাকে দেখতেও পারবো, তাদেরকে খাওয়াতেও পারবো। তোমাকে আর কোনো প্রয়োজন নেই। এখন তুমি তোমার ভুল বুঝতে পারতেছো, তাই না? এখন তুমি তোমার ভুল বুঝতে পারলে কি এখন কি আমার সুন্দর জীবনটা ফিরিয়ে দিতে পারবে? কখনোই পারবে না। আমি চাইলেও এখন আর আগে সুন্দর জীবনটা পাবো না, আর 5টা মেয়ের মতো সাধারণভাবে বাঁচতে পারবো না, এই সমাজে মাথা উঁচু করে চলতে পারবো না। আমার যা সর্বনাশ হওয়া তা তো হয়েই গেছে। আমার আর কি বাকি আছে? আমার আর কিচ্ছু বাকি নাই। দরকার নাই, কোনো দরকার নেই আর তোমাকে। এতদিন তোমাকে ছাড়া আমরা ঠিকই বাঁচতে পেরেছি, ঠিকই থাকতে পেরেছি। হয়তো কষ্ট হয়েছে, তারপরে মরে তো যায়নি। আর তোমাকে প্রয়োজন নেই, তোমার মতো ভাইয়ের কোনো প্রয়োজন নেই। যেখানে তোমার মতো ভাই থাকতে তার বোনের রাস্তা রাস্তা দেহ ব্যবসা করতে হয়, টাকার জন্য মানুষের বিছানায় যেতে হয়, ওরকম ভাইয়ের কোনো দরকার নেই, কোনো দরকার নেই। বলতে পারবা তুই আমার মা যত খুশি মা মা, তারপর আমার মাফ করে দে। আমার বাবার কাছে নিয়ে যা, আমার বাবার কাছে নিয়ে চল, আমি আমার বাবার দেখি। আমি তো পা ধরতেছি, তুই আমার মাফ করে দেবো, মাফ করে দে, তুই আমার মাফ করে দেবো। বোন রে, তুই আমার মাফ করবি না? তোর এই ভাইকে মাফ করবি না? আমি তো বলতেছি আমার ভুল হয়ে গেছে, অনেকবার ভুল করে ফেলেছি, আমি তো মাফ চাইতেছি, আমার মাফ করে দে। তোরা যদি মাফ না করস তাহলে আমার মাফ করবে না রে। না, আমি তোকে মাফ করতে পারবো না, তোকে আমি কখনোই মাফ করব না। আর আমি তোকে মাফ করলে কি, আল্লাহ কখনো তোকে মাফ করবে না। মনে রাখিস, তুই বাবা মার মনে কষ্ট দিয়েছিস, কখনোই সুখী হতে পারবি না তুই। আজকে থেকে ভেবে নিবি, এই দুনিয়াতে তোর বাবা মা নেই, কোনো বোন নেই। এতদিন যেরকম আমাদেরকে ছেড়ে থাকতে পেরেছিস, সারা জীবনও থাকতে পারবি। আমরা ভেবে নিয়েছি এই দুনিয়াতে আমার কোনো ভাই নেই, আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। আর কখনো তোর এই মুখটাও দেখতে চাই না, কখনোই না। বৃষ্টি, বৃষ্টি বোন আমার, বন্ধু এটা আমার কি হয়ে গেল? আমি আমার বাবা মারে হারাই ফেলছি। আমি আসলে একটা অপদার্থ, একটা কুলাঙ্গার। আমি আমার বাবা মারে ঠিক মতো দায়িত্ব পালন করি নাই, তাদের খোঁজ খবর নেই নাই। আমার বোনটার জীবনটা নষ্ট হয়ে গেছে বন্ধু আমার কারণে। আসলে বন্ধু, আমার না বাইচে থাকার কোনো অধিকার নেই। আমার বন্ধু মাইরে ফেলা, আমার গলাটি মাইরে ফেলা বন্ধু, আমি মরে যাই। পাগলামি করিস না, শান্ত হ। আমার মনে হয় কি তোকে তোর মা বাবার কাছে যাওয়া উচিত। হ্যাঁ, তুই ঠিক বলছস। আমার বোন আমার মাফ করে নিতে কি হয়েছে? আমার বাবা মা আমার মাফ করে দিব যেভাবে হোক। আমার বাবাকে খুঁজে বের করতে হবে, আমি আমার বাবার কাছে যাবো। চাপ